নিয়েছি। নমস্কার, কেমন আছেন সবাই? অনন্যাস নিউ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজকে আবার একটা নতুন পনিরের রেসিপি করেছি। একটু টেস্ট করবে? ঘরোয়াভাবে আলু পনিরের তরকারি। তো দেখুন, ছেলেকে টেস্ট করাচ্ছি যে কেমন লাগে। তো বললো ভালোই হয়েছে। তো চলুন চট করে এক ঝলকে নতুন রেসিপি। কেমন হয়েছে? নুন মিষ্টি ঠিক আছে? ভালো। দেখুন তো কেমন দেখতে হয়েছে, ভালো লাগছে কি? ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তো প্রথমে আমি পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা টুকরো করা পনিরও কিনতে পারেন। আমি এগুলো প্রথমে ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিলাম। এবার কড়াতে একটু তেল দিয়ে এগুলো ভাজতে দেবো। তো আপনারা কিন্তু পনির ভেজেও নিতে পারেন, আবার অনেকে কাঁচা পনিরও রান্নায় দেন। আমার একটু ভেজেই ভালো লাগে বলে আমি একটু ভেজে ওগুলো হালকা সামান্য গরম জলে একটু নুন দিয়ে পনিরের টুকরোগুলো ভিজিয়ে রেখেছি। এবার ওই পনির ভাজা যেটুকুনি তেল বেঁচেছিল সেটাই একটু লোহার কড়াই নিয়ে প্রথমে একটু জিরে ফোড়ন দিয়ে দুটো মিডিয়াম সাইজের আলু কুচিয়ে রেখেছিলাম সেইগুলো একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। আলু আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি শুধু পনির করছি না, একটু আলু পনিরের তরকারি করছি, সেই জন্য আলুটা ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় এতে পরিমাণ মতো নুন, যে যেরকম স্বাদ খান, নুন আর হলুদ এই দুটো দিয়ে আমি আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। আপনারা দেখতেই পেলেন আমি কতটুকুনি অল্প তেলেই আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে তুলে রাখার পর আমি দেখুন ভালো করেই লাল লাল করে ভেজেছি, ভেজে আমি তুলে রাখছি। এরপর আমি সামান্য একটু তেল দেব, কারণ আলুটা ভাজার সময় যে তেলটা ছিল সেইটাতেই পুরোটা হয়ে গেছে। তো সেই তেল আর নেই। তো দেখুন সেই জন্য আমি অল্প সামান্য একটু পরিমাণ তেল দিচ্ছি। দিয়ে এবার আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো সেই পেঁয়াজ দুটো আমি ভেজে নেব। এই যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেই দুটো আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভাজার সময় এতে আমি দেব একটুখানি ছোটো এলাচ, লবঙ্গ আর এক টুকরো দারচিনি, এটা দিয়ে আমি ভেজে নেব। ভাজতে ভাজতে আমি এখানে 1 চামচ মতো হলুদ আর যে যার মতো স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর একটুখানি চিনিও দিয়েছি। চিনিটা দিয়ে ভাজলে বেশ লাল লাল দেখতে হয়, সেই জন্য। এবারেতে আমি লঙ্কা গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে রঙটা বেশ একটু দেখতে ভালো লাগে। তো সেই জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো বেশ ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে এতে আমি দেখুন 2 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আপনারা চাইলে আদা রসুনের পেস্ট দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমার পেঁয়াজ যেহেতু দিয়েছি একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভাজলাম। আর এখানে দুটো মিডিয়াম সাইজের আমি টমেটো কুচিয়ে নিয়েছি, তো দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে সেটা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। যদি বাড়িতে টমেটো না থাকে টমেটো সস দিলেও হয়। তো আমি টমেটো ছিল তাই দুটো টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেবার পর এবার আমি ভাজা আলু যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। কারণ আলুগুলো তো ভেজে রেখেছিলাম, কিন্তু একটু তো সেদ্ধ হবার ব্যাপার আছে, প্লাস গ্রেভির সাথে ভালো করে মিশলে খেতে তবেই ভালো লাগে। তো সেই কারণে আলুগুলো দিয়ে আমি ভালো করে সুন্দর করে একটু ঢাকা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। তো এইখানে বলে রাখি, আলুগুলো আমার পুরোটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি একটু জল অ্যাড করেছি। আপনাদের জল যদি আলু সেদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলে আর জল দেবার দরকার নেই।
কিন্তু আমার আলুগুলো মনে হচ্ছিলো আর একটু সেদ্ধ হওয়ার দরকার বলে আমি একটু জল দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। এবার দেখুন আমি বড় কড়াতে চেঞ্জ করে নিয়েছি। নিয়ে এবার আমি যে পনির টুকরোগুলো ভিজিয়ে রেখেছিলাম গরম জলেতে একটু সামান্য নুন দিয়ে, তো সেই পনির টুকরোগুলো আমি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ভালো করে এটা মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর বেশ দেখতে লাগছে সাদা পনিরগুলো হলুদ তরকারির মধ্যে। এবার আমি 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু বাচ্চা খাবে বলে আমি আলাদা করে লঙ্কা গুঁড়ো বা ঝাল কিছু দিইনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। সেই জন্য এখন আমি একটুখানি গরম মশলা গুঁড়োর সাথে 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়োও দিতে পারেন। আর এখানে আমি একটুখানি কসুরি মেথি হাতে করে ভালো করে ক্রাশ করে ছড়িয়ে দিলাম। কসুরি মেথির গন্ধটা পনিরের সাথে খুব ভালো লাগে, সেই জন্য হয়ে গেছে। দেখুন আমার মোটামুটি রান্না। এবার আমি সার্ভ করে নিচ্ছি। আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই রেসিপিটা দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমাকে যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এরকম ঘরোয়া রান্না প্লাস নিত্য নতুন বিভিন্ন রকমের রান্নার রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে আসি। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে। একটুখানি ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আশা করি আপনাদের আজকের রেসিপিটা ভালো লাগলো, বাড়িতে করে খাবেন আর কেমন হয়েছে জানাবেন। নমস্কার।